জয়গুরু বন্ধুরা, আজকে এমন একটি ভিডিও করতে যাচ্ছি বিশেষ করে আমার যুবক বন্ধুদের জন্য, যারা অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যায় আছেন, যারা অতিরিক্ত স্বপ্নদোষ কিছুতেই বন্ধ করতে পারতেছেন না। হাজার হাজার টাকা বিভিন্ন কবিরাজির পিছনে খরচ করতেছেন, বিভিন্ন রকমের ওষুধপথ্য সেবন করেও যারা এই অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করতে পারতেছেন না। আজকে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটা সতর্কতামূলক ভিডিও। অর্থাৎ আজকে এমন কিছু বিষয় সম্পর্কে আপনাদের সতর্ক করব এবং কিভাবে এই অতিরিক্ত স্বপ্নদোষ চিরদিনের জন্য বন্ধ করা যাবে, আজকে তার উপায়টা কিন্তু আমি বলে দেব। আপনারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন যদি এই অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যা থেকে মুক্ত হতে চান। আজকে সকাল 7টার দিকে আমার কাছে এক কবিরাজ মশাই কল করেছেন। আমাদের কাছে কিন্তু অনেক কবিরাজই কল করে থাকে, অনেক কবিরাজ আমাদের কাছে প্রতিনিয়ত কল করে। কিভাবে রোগীদের চিকিৎসা করবে, কোন ওষুধ রোগীদের দেওয়া যায়, এই সম্পর্কে আমাদের কাছে তথ্য জানতে চায়। অর্থাৎ আমাদের কাছ থেকে তথ্য জেনে তারা কবিরাজি শুরু করে, অর্থাৎ বিভিন্ন রোগীদের চিকিৎসা করে থাকে। সেই সব কবিরাজদের সবসময় বেশিরভাগ রাগারাগি করা হয়, কারণ তারা ভুল চিকিৎসাগুলো করে বিধায় তাদেরকে আমরা রাগারাগি করে থাকি। হয়তো অনেকে রাগ হয়ে মনে কষ্ট পেয়ে আমাদের কাছে আর কল করেন না, কারণ আমরা যে তাদের সঠিক চিকিৎসাটা করতে বলি, সঠিক চিকিৎসা করলে তো তার ওষুধ বিক্রি বন্ধ হয়ে যাবে। যখন আমরা এই পরামর্শগুলো দেই, অর্থাৎ ওষুধ ছাড়া কিভাবে সমাধান করা যায়, যখন কবিরাজদের এরকম কথাগুলো বলতে থাকি, তখন কিন্তু তারা একটু বিরক্ত হয়ে যায়, পরবর্তীতে তারা আর কল করে না। সেই রকম কবিরাজদের উদ্দেশ্যে বলতেছি, কবিরাজ মশাইরা কবিরাজি শিখে কবিরাজি করার চেষ্টা করবেন। আজকে যে কবিরাজ আমাকে কল করেছেন সুদূর সিলেট থেকে, তার নাম আমি বলতে চাচ্ছি না, সে নাকি ওখানকার বড় রকমের একজন কবিরাজ। তো তিনি আমাকে বলতেছেন, গুরুজি, আমি অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করার জন্য তাকে আমি একটি ওষুধ বানিয়ে দিয়েছিলাম, অর্থাৎ আমি একটি হালুয়াও তাকে বানিয়ে দিয়েছিলাম, কিন্তু খাওয়ার পরে তার স্বপ্নদোষ কিন্তু বন্ধ হয়নি। এখন আমি তো একটু বিপদের মধ্যে আছি, কিভাবে তার সঠিক সমাধান করা যায়, অর্থাৎ আমি আমার সেই রোগীকে কিভাবে সঠিক চিকিৎসাটা দিতে পারি, আমাকে একটু দয়া করে আপনি বলুন। তখন আমি ওনাকে বললাম যে আপনি হালুয়া দিয়েছেন, হালুয়ার মধ্যে কি দিয়েছেন? তখন উনি আমাকে বললেন যে শিমুল মূল, শতমূল, অশ্বগন্ধা, আলকুশি বীজ, আরও যেন 2-3টা কিসের নাম বলল। ও তার সাথে কাবাব চিনি আছে। আচ্ছা, আমি তো ওনার কথা শুনে হতবাক। আমি তখন ওনাকে বললাম যে আপনি যে এই হালুয়াটা আপনার সেই রোগীকে দিয়েছেন, আপনি কি জেনে বুঝে দিয়েছেন? আপনি কোথায় পেয়েছেন? এই স্বপ্নদোষ বন্ধ করার জন্য এই হালুয়াগুলো খেলে যে কাজ হবে, এটা আপনি পেয়েছেন কোথায়? পরে বলতেছে, গুরুজি, আমি এরকম ইউটিউবে একটা ভিডিও দেখছি, এক ভদ্রলোকের এক ভিডিও দেখছি, আমি সেখান থেকে এই টোটকাটা করে আমার রোগীকে দিয়েছি। আমি বললাম, ইউটিউবে কার ভিডিও দেখে আপনি এই হালুয়াটা দিয়েছেন, আমাকে একটু নাম বলবেন? পরে উনি নামটা বলে দিয়েছে, কিন্তু আমি সেটা বলতে চাচ্ছি না আপনাদের কাছে। অর্থাৎ ওই লজ্জাতুন্নেসা বই ধরে ধরে যারা ইউটিউবে বড় রকমের বিজ্ঞাপন দিয়ে থাকে, বিভিন্ন ওষুধ তৈরির বিজ্ঞাপন দিয়ে থাকে, যৌন রোগের সমস্যার সমাধানের বিজ্ঞাপন দিয়ে থাকে, অর্থাৎ আজকে এটা খান, কালকেই আপনার পুরুষাঙ্গ 10-15 ইঞ্চি হয়ে যাবে, যারা এই রকম বিজ্ঞাপন দিয়ে থাকে, সেরকম একটি চ্যানেলের নাম উনি আমাকে বলেছে। আমি আর কোনো কিছু তাকে বলিনি। আমি ওনাকে শুধু এইটুকু বললাম যে আপনি যা কিছু করবেন জেনে বুঝে করার চেষ্টা করবেন, অযথা মানুষের টাকা পয়সাগুলো নষ্ট করেন কেন? এই যে ভদ্রলোক স্বপ্নদোষ বন্ধ করার জন্য আপনার কাছে এসেছে, তিনি নিশ্চয়ই কোটিপতি না, তিনি মধ্যবিত্ত বা গরিব মানুষ। কোটিপতি হলে সে একজন যৌনরোগ বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেত, কিন্তু সে কোটিপতি না এবং সে অতটা শিক্ষিতও না, সেই জন্যই তো আপনার কাছে এসেছে। অর্থাৎ হায়ার এডুকেটেড পারসন যারা, তারা তো খুব বেশি কবিরাজের কাছে যায় না, তারা তো বড় বড় ডাক্তারের কাছে যায়। আপনার কাছে এসেছে গ্রামের সহজ সরল একজন মানুষ, তার টাকা পয়সাগুলো কেন নষ্ট করলেন? তখন উনি আর কোনো কথা বলতেছে না। আমি ওনাকে বললাম যে এই যে আপনি হালুয়াটা তৈরি করছেন, যে উপকরণগুলো দিয়ে, এগুলো কিসের ওষুধ? পরে বলতেছে এগুলো যৌন রোগের ওষুধ, এগুলো যৌন ক্ষমতা বৃদ্ধি করে। আমি বললাম যৌন ক্ষমতা বৃদ্ধি করে, ঠিক আছে, হ্যাঁ সত্যি এগুলো যৌন ক্ষমতা বৃদ্ধি করে, এই হালুয়াটা যেটা করে দিয়েছেন সেটা যৌন ক্ষমতা বৃদ্ধি করবে, কিন্তু ওনার কি যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য স্বপ্নদোষ হচ্ছে?
পরে বলতেছে তা তো আমি ঠিক বলতে পারতেছি না। আমি বললাম তাহলে আপনি চিকিৎসা কেন করতেছেন? আপনি যদি বলতেই না পারেন তাহলে আপনি চিকিৎসা কেন করতেছেন? অতিরিক্ত স্বপ্নদোষ ওনার কেন হচ্ছে? তখন আর কোনো কথা উনি বলতেছে না। আমি তখন ওনাকে একটু বুঝিয়ে বললাম যে আপনি যে ওষুধগুলো দিয়েছেন, অর্থাৎ যে হালুয়াটা আপনি তৈরি করে দিয়েছেন, এটা আরও ওনার সমস্যাটা বেশি করবে, অর্থাৎ ওনার উত্তেজনা আরও বাড়িয়ে দিবে, মাথা অতিরিক্ত গরম হয়ে যাবে। তখন আগে যেখানে 2 থেকে 3 দিন হতো সপ্তাহে, এখন সেখানে প্রতিদিন তারা স্বপ্নদোষ হবে। তাহলে আপনি এই ওষুধটা ওনাকে কেন দিয়েছেন? তখন আর কোনো কথা বলতেছে না। আমি বললাম যে ওনার সমস্যাটা কোথায় আপনি কি জেনে নিয়েছেন? তখন বলতেছে না গুরুজি, আমি তো তা তো জানিনি। আমি বললাম তাহলে এবার মনোযোগ দিয়ে শুনুন, স্বপ্ন দোষটা কেন হয়। এবার আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, অতিরিক্ত স্বপ্ন দোষ কেন হয়। মটকা গরম হলে, অর্থাৎ মাথা গরম হলে। মাথা গরম হলে কি হয়? মাথা গরম হলে পেটের সমস্যা হয়। পেটের সমস্যা হলে কি হয়? স্বপ্নদোষ হয়ে যায়। অর্থাৎ লিভার যখন গরম হয়ে যায় তখন স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বৃদ্ধি পায়। যখন স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বৃদ্ধি পায় তখন তার বীর্য পাতলা হয়ে যায়, অর্থাৎ মধু গলে পানি হয়ে যায়। সেটার ধরে রাখা যায় না, সেটা বের হয়ে যায়। ক্লিয়ার কথা। আরেকটি উদাহরণ আপনাদের দিয়ে দেই। যেদিন দেখবেন আপনারা রাত্রে হাই প্রোটিন জাতীয় খাবার খেয়েছেন, পোলাও, মাংস, কোরমা, কাবাব, এরকম খাবারগুলো খেয়েছেন, সেদিন আর রাত্রে আপনাদের মিস হবে না, সেদিন রাত্রে আপনাদের স্বপ্নদোষ হবে। যদি আপনাদের পেটের সমস্যা থেকে থাকে, যদি সেগুলো হজম না হয়, মাস্ট বি স্বপ্নদোষ হবে। একেবারে ক্লিয়ার কথা। অর্থাৎ স্বপ্নদোষটা হয় পেটের সমস্যার কারণে। পেট গরম হলে পরেই স্বপ্নদোষ হয়ে যায়। আরেকটা বিষয় হলো, যারা অতিরিক্ত কামক চিন্তা করেন, অর্থাৎ যাদের সব সময় কাম উত্তেজনা থাকে, যেটাকে বাইপোলার মুড ডিসঅর্ডার বলা হয়, অর্থাৎ অতিরিক্ত যৌন উত্তেজনা বা অতিরিক্ত যৌন চিন্তা, অতিরিক্ত উত্তেজক চিন্তা, ভয়াবহ এক ধরনের মানসিক রোগ। এই রোগটা যাদের আছে তাদেরও এই স্বপ্নদোষ হয়ে যাবে। এই রোগটা কেন হয়? এটাও সেই কারণ একটাই, মাথা গরমের কারণে। ওই যে অতিরিক্ত কামুক চিন্তা বা অতিরিক্ত যৌন চিন্তা, এটা হওয়ার কারণেই তো মাথা গরম হয়ে যায়, যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে, অর্থাৎ অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যাটা হয়ে থাকে। এখন এই বাইপোলার মুড ডিসঅর্ডার, এটাও একটা মানসিক সমস্যা। পেটের যে সমস্যাটা হয় সেটাও মানসিক সমস্যা থেকে হয়। সেই মানসিক সমস্যাগুলো কি? ডিপ্রেশন, অর্থাৎ বিষণ্ণতা, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, মৃত্যু ভয়, সূচিবায়ু সমস্যা, যেটা সন্দেহবাতিক রোগ, যেটাকে ওসিডি প্রবলেম বলে থাকে। এগুলো হলো মানসিক রোগ। এই মানসিক রোগের কারণে প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো অনিদ্রা বা ঘুমের সমস্যা। যখন অনিদ্রা বা ঘুমের সমস্যা হয় তখন ডাইজেস্টের সমস্যা হয়, খাবার দাবার ঠিক মতো হজম হয় না, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেড়ে যায়, পায়খানা ক্লিয়ার হয় না, পেট ফুলে ফেপে থাকে, নাভির নিচে চিনচিন করে ব্যথা করে। তখন প্রোটিন সমৃদ্ধ খাবার খেলেই অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে যায়। শুধুমাত্র যে অতিরিক্ত স্বপ্নদোষ হয় তা না, তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ 2-1 মিনিটের মধ্যেই তাদের বীর্যপাত হয়ে যায়। তাহলে সমস্যার সমাধান আগে কোনটা করতে হবে? আগে সমস্যার সমাধান করতে হবে মানসিক সমস্যার। মানসিক সমস্যার সমাধান হয়ে গেলে পরেই ব্রেন নিউট্রাল হয়ে যাবে, ব্রেন শান্ত হয়ে যাবে। তখন কোনো খারাপ চিন্তা মনের মধ্যে আসবে না, মন প্রশান্ত হয়ে যাবে। যখন মন প্রশান্ত হয়ে যাবে তখন সুনিদ্রা হবে, অর্থাৎ ভালো ঘুম হবে। যখন ভালো ঘুম হবে তখন পেটের আর কোনো সমস্যা থাকবে না। যখন পেটের সমস্যা থাকবে না তখন তো আর স্বপ্নদোষও হবে না, অর্থাৎ অতিরিক্ত স্বপ্নদোষ আর হবে না। আপনি রাত্রিবেলাতে পোলাও, মাংস যা কিছুই খান, যদি সেটা হজম হয়ে যায়, যদি আপনার মেশিন সেটা ঠিকমতো রিফাইন করতে পারে, তাহলে তার মাথা গরম হবে না, তাহলে তার অতিরিক্ত স্বপ্নদোষ হবে না। তাহলে আগে কাজটা করতে হবে মানসিক সমস্যার, অর্থাৎ আগে মানসিক সমস্যার সমাধানটা করতে হবে। সেই মানসিক সমস্যার সমাধান কি করে করতে হবে? সেটা কি ওষুধ দিলে হবে? এখন আপনাকে একটা ওষুধ বা একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হলো, আপনাকে বলা হলো যে আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি সন্দেহ আর কোনো কিছুতে করবেন না, খাবার দাবার আর কোনো সময় সন্দেহ করবেন না, আপনি দেহ নিয়ে আর কোনো চিন্তা করবেন না। তাতে কি বন্ধ হবে? আপনি কি সেই চিন্তাগুলো বন্ধ করতে পারবেন? ঔষধের কি সেই ক্ষমতা আছে যে আপনার মনের সমস্যা সমাধান করে দেবে? আপনাকে সর্বোচ্চ কিসের ওষুধ দেওয়া যায়? ঘুমের ওষুধ, অর্থাৎ আপনাকে জোর করিয়ে ঘুম পাড়িয়ে রাখা যায়। সিডিল, সিডাক্সিন, রিলাক্সিন, টিপটিন, 25, ইজিয়াম 10, ফিজিয়াম, এই যে ওষুধগুলো আছে,
এগুলো ডাক্তাররা সাজেস্ট করে থাকে। এগুলো কিসের ওষুধ? এগুলো হলো ব্রেন নিউট্রাল করার ওষুধ, অর্থাৎ ব্রেনের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি করে আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দেওয়া হয়, অর্থাৎ আপনি যেন ভালো ঘুম পাড়তে পারেন। কিন্তু জোর করিয়ে আর কতদিন আপনাকে ঘুম পাড়িয়ে রাখা যাবে? এই ওষুধ খেলে পরবর্তীতে হবেটা কি? এই ওষুধ খেলে হয়তো আপনি কিছুদিন ভালো থাকবেন, কিন্তু একটা পর্যায়ে তো আপনার শরীর দুর্বল হয়ে যাবে, আপনি নেশাখোরদের মতো ঝিমাইতে থাকবেন। তখন কি হবে? তখন তো আরেক ধরনের সমস্যা সৃষ্টি হবে। তখন আপনার মনের মধ্যে আরেক ধরনের ভয় ঢুকে যাবে। সেটা কিসের ভয়? সেটা হলো মৃত্যু ভয়। তখন আপনার কাছে সারাক্ষণই মনে হবে আমি যদি মারা যাই, এরকম একটা চিন্তা আপনার মধ্যে ঢুকে যাবে। বুক ধড়ফড় করতে থাকবে, আপনি ঠিক মতো দাঁড়াতে পারবেন না, মাথা চক্কর দিয়ে পড়ে যাবেন। তখন গাড়ি তুলতে পারবেন না, বাহিরে যেতে পারবেন না, অর্থাৎ আপনার মধ্যে আরেক ধরনের ভয় সঞ্চারিত হবে। আর সর্বশেষ যে সমস্যাটা হবে সেটা হলো আপনার পাওয়ার নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার শক্তি নষ্ট হয়ে যাবে, আপনার যৌন শক্তি নষ্ট হয়ে যাবে। আপনার যে কামুক পাওয়ার আছে সেই কামুক পাওয়ার নষ্ট হয়ে যাবে ওই ওষুধগুলো খাবার কারণে। একটা পর্যায়ে আপনি পুরোপুরি ডিজেবল হয়ে যাবেন, একটা পর্যায়ে আর উত্থান হবে না, একটা পর্যায়ে ওই গোপন অঙ্গ আর শক্ত হবে না ওই ওষুধ খাওয়ার কারণে। তাহলে সমাধান কি? অর্থাৎ ওই ওষুধ ছাড়া কিভাবে সমাধান করা যাবে? ওই ওষুধ ছাড়া সমাধান করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। আপনারা এই লেখাগুলো ফলো করেন না? আমরা যে যৌন সমস্যার সমাধানের জন্য ভিডিওগুলো শেয়ার করে থাকি, তার প্রত্যেকটা ভিডিওতে তো এই লেখাগুলো থাকে, আপনারা এগুলো খেয়াল করেন না? আগে এই সমস্যাগুলো সমাধান করতে হবে যৌন সমস্যার সমাধান করতে চাইলে। এগুলো কি আপনারা খেয়াল করেন না? অর্থাৎ আপনার মানসিক সমস্যা সমাধান করতে চাইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে, এটা লেখা থাকে। আপনারা হয়তো এটাও খেয়াল করেন না। মানসিক রোগ, মানসিক সমস্যা, এটা মনের সমস্যা। মনের রোগের জন্য কখনো কোনো ঔষধ হয় না। মনের রোগের জন্য করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, অর্থাৎ কথার মাধ্যমে আপনার ব্রেনটাকে পরিষ্কার করে দিতে হবে। কথার মাধ্যমে আপনি যে একটা ভুলের মধ্যে আছেন সেই ভুল ধারণা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। কথার মাধ্যমে আপনার মনে প্রশান্তি নিয়ে আসতে হবে যেন আপনি সঠিকভাবে ঘুমাতে পারেন। কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র কথার মাধ্যমে, যেটাকে সাইকোথেরাপি বা কাউন্সেলিং বলে, সেটা করতেই হবে যদি আপনি অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করতে চান, যদি যৌন সমস্যা সমাধান করতে চান, আপনাকে সেটা করতেই হবে। অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনাকে করতেই হবে যদি আপনি সঠিক চিকিৎসা পেতে চান। গলায় তাবিজ ঝুলিয়ে রাখলে স্বপ্নদোষ বন্ধ হয় না, কবিরাজের পানি পড়া খেলে স্বপ্নদোষ বন্ধ হয় না, ওই হালুয়া খেলে স্বপ্নদোষ আরো বেশি হবে, স্বপ্নদোষ বন্ধ হবে না। ওই হালুয়া খেলে স্বপ্নদোষ আরো বেশি হবে, স্বপ্নদোষ বন্ধ হবে না। শিমুল মূল শতমূল অশ্বগন্ধা যাই খান কোনো লাভ হবে না, আপনার স্বপ্নদোষ আপনি বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পেটের সমস্যার সমাধান না করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মানসিক সমস্যার সমাধান না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার স্বপ্নদোষ বন্ধ হবে না। হয়তো কিছুদিনের জন্য আপনি ভালো থাকবেন, ক্ষণিকের জন্য বন্ধ করতে পারবেন, কিন্তু স্থায়ী চিকিৎসা করতে হইলে, অর্থাৎ এই অতিরিক্ত স্বপ্নদোষের স্থায়ী চিকিৎসা করতে হলে আপনাকে সাইকোথেরাপি বা কাউন্সেলিং করতেই হবে। যার কাছ থেকেই করেন বা যেখান থেকেই করেন করতে হবে। আমাদের কাছ থেকে করতে হবে এমন কোনো কথা নেই। যেখান থেকে পারেন অন্তত কাউন্সেলিংটা আপনারা করিয়ে নিন যদি এই অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যার সমাধান আপনারা করতে চান। এটা আপনাদের করতেই হবে।